সাইবার প্রতারণা চক্রের হদিশ, ব্যারাকপুরে ধৃত ৮। দিনকে দিন ক্রমশ সক্রিয় হচ্ছে সাইবার প্রতারণা চক্র। বিভিন্ন কৌশলে প্রতারকরা হাতিয়ে নিচ্ছে ব্যাংক থেকে গচ্ছিত অর্থ। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইমের বিশেষ টিম এবং মোহনপুর থানার পুলিশ হানা দেয় ব্যারাকপুর ওয়ারলেস মোড় সন্নিহিত রয়্যাল পার্ক এলাকায়। সেখানে দুটি ভাড়া বাড়িতে তল্লাশি চালিয়ে সাইবার প্রতারণার অভিযোগে পুলিশ ৮ যুবককে গ্রেপ্তার করেছে। ধৃতদের মধ্যে ৫ জন ঝাড়খণ্ডের এবং বাকি ৩ জন বিহারের বাসিন্দা। ধৃতদের কাছ থেকে পুলিশ ৩১টি স্মার্টফোন, ৮টি ল্যাপটপ, ২০টি এটিএম কার্ড, নগদ ২,৩৮,০০০ টাকা উদ্ধার করেছে। তাছাড়া একাধিক ব্যাংকের পাসবই ও একটি ডায়েরি উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা প্রধান চারু শর্মা সাংবাদিক বৈঠক করে জানান, বুধবার রাতে সাইবার ক্রাইম বিভাগ এবং মোহনপুর থানার পুলিশ দুটি ভাড়া বাড়িতে হানা দেয়। সেখান থেকে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা মূলত লিঙ্ক এবং অ্যাপসের মাধ্যমে প্রতারণা চক্র চালাতো। গোটা দেশ জুড়েই এর প্রতারণা জাল বিছিয়েছিল। ধৃতদের কাছ থেকে একটি ডায়েরি উদ্ধার করা হয়েছে। সম্ভবত সেই ডায়েরিতেই প্রতারিতদের বিষয়ে কিছু নথিবদ্ধ করা আছে। তিনি জানান, বাড়ির মালিককে ধৃতরা জানিয়েছিল তারা নাকি পড়াশোনার জন্য ভাড়া নিচ্ছেন। একটা বাড়িতে ২ মাস এবং আরেকটা বাড়িতে ১ মাস ধরে ধৃতরা ভাড়া নিয়েছিলেন। গোয়েন্দা প্রধান জানান, ধৃতরা জিসান রাগিব ওরফে সাগর, শোয়েব আক্তার, গুলাম মঈনুদ্দিন, আফজাল রাজা, আমির আলী, मोहम्मद आर्स, অয়ন আলী, উর্স শরফি। 10 সেপ্টেম্বর গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে সাইবার পিএস এবং মোহনপুর পিএস রয়্যাল পার্ক জায়গাতে দুটো বাড়িতে রেড করে, দুটো ভাড়া বাড়ি। ওখানে যখন পুলিশ যায়, আমরা ৮ জনকে পাই বাড়িতে। যারা ৮ জন আছে ওদের মধ্যে ৫ জন হচ্ছে ওদের বাড়ি হচ্ছে ঝাড়খণ্ড আর ৩ জনের বাড়ি হচ্ছে বিহার। যখন ওখানে গিয়ে ভেরিফিকেশন করা হয়, আমরা পাই কি এরা ৮ জন একটা বড় সাইবার ফ্রডের র্যাকেট সাথে যুক্ত আছে। ডিউরিং ভেরিফিকেশন আমরা পাই এদের একটা মডাস অপারেন্ডাই ছিল, যেখানে এরা বিভিন্ন জায়গা থেকে ভারতে এপিকে ফাইল পেত বা লিঙ্কস পেত। এরা এর সাথে একটা লিস্ট পেত অফ ভিকটিমস। এদের কাজ হতো ওখান থেকে এপিকে ফাইল নিয়ে ভিকটিমসকে ওটা পাঠাতে। তো এরা একটা বাল্ক মেসেজিংয়ে অ্যাপ ইউজ করতো। আর আমরা বিভিন্ন প্রকারের এপিকে ফাইলস বা লিঙ্ক পেয়েছি, যেটা আপনারা দেখেন যখন একটা সাইবার কেস হয়। আমরা দেখি কি একজন কোনো ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট থেকে একটা মেসেজ পাচ্ছে, ওখানে একটা লিঙ্ক থাকছে। এরকম যেটা মেসেজ করা হয় এটা এরা করতো। যখন কেউ ভিকটিম ওটা ডাউনলোড করতো, মানে সাকসেসফুল ডাউনলোড অফ দ্যাট অ্যাপ্লিকেশন, এরা ওখানে একটা কমিশন পেত। তো ৮ জন যারা আছে এদের সবাইকে অ্যারেস্ট করা হয়েছে এই কেসে। এর সাথে আমরা ওখানে 31 স্মার্টফোনস পেয়েছি, 8খানা ল্যাপটপস পেয়েছি, 20 এটিএম কার্ডস পেয়েছি আর অ্যারাউন্ড 2.38 মতো ক্যাশ পেয়েছি। তো এখন আমরা তদন্ত স্টার্ট করছি। যেটুকু আমাদের এখন ধারণা আছে কি এরা মানে যে অল ইন্ডিয়া একটা সার্কিট থাকে সাইবার ফ্রডে, তো এরা মাঝখানে যারা ইন্টারমিডিয়েট থাকে এরা ওটা ছিল। তো ম্যাম কত টাকা ক্যাশ পেয়েছেন? 2.38 lakhs ক্যাশ। কতদিন ধরে এরা এখানে একটা বাড়িতে 2 মাস ধরে থাকতো আর একটা বাড়িতে 1 মাস ধরে থাকতো। এরা তো স্টুডেন্ট পরিচয় দিয়েছিল, কোনো স্টুডেন্ট রিলেটেড কিছু পাওয়া গেছে? আমরা 2 জন থেকে আই কার্ড পেয়েছি, কিন্তু ওটা এখন ভেরিফাই করা হয়নি। বাকি 2 জন বলছে কি ওরা স্টুডেন্ট আছে। ওই ছাড়া যারা 4 জন আছে ওরা বলছে কি ওরা কাজ করার জন্য এখানে এসেছে। এরা মূলত কোথাকার বাসিন্দা? ঝাড়খণ্ড আর বিহার। 5 জন হচ্ছে ঝাড়খণ্ড থেকে, 3 জন হচ্ছে বিহার থেকে, যেটা আমরা পেয়েছি আধার কার্ড থেকে। দ্যাট ইজ অলসো সাবজেক্ট টু ভেরিফিকেশন। নামগুলো বলতে পারলো? এদের নাম হচ্ছে জিশন রাগিব, জিশন রাগিব। ইনি হচ্ছেন রাঞ্চি থাকেন, ঝাড়খণ্ড। শোয়েব আক্তার, গুলাম মঈনুদ্দিন, আফজল রাজা, আমির আলী, মোহাম্মদ আর্শ, আয়ান আলী, উরুজ শরফি। ম্যাডাম এদের কি বেঙ্গল লিঙ্ক কোনো আছে, মানে লোকাল লিঙ্ক যাদের ধরে এরা? আপাতত ওটা আমরা পাইনি। এদের যেটা আমরা পাচ্ছি এদের অল ইন্ডিয়া লিঙ্ক আছে।
ম্যাম বাড়ি ভাড়ার ক্ষেত্রে বিভিন্ন কারণ দেখানো হয়, এটা কি কারণ দেখি এখানে? এদের কারণ ছিল কি এরা স্টুডেন্ট আছে, এখানে পড়াশোনা করতে এসেছে। ইউনিভার্সিটি স্কুলে কি করতে মোরাস মানে একটা কার্ড সেটা কিভাবে এখানে করতে প্রতারণা করতে? মডাস অপারেন্ডাই হ্যাঁ মানে কিরকম সেটা দেখুন, যে আপনি যখন আগে দেখেছেন যখন কোনো কেস হয়, আমরা দেখছি কি একজন আসছে, ওদের কাছে একটা মেসেজ ঢুকলো কি আপনার এটা এক্সপায়ার করে হয়ে গেছে, আপনি এই লিঙ্কে ক্লিক করুন। অনেক সময় ব্যাংক থেকে মেসেজ আসে। এদিন তিতুতে ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক 8 দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন।